দর্শক, আপনারা জানেন ঠাকুরকে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে, যেটা ইউনিটির পক্ষ থেকে আয়োজিত ঠাকুরকে বিডি হলে। সেই মেলাটি আজকে 2 তারিখ আজকে 2 তারিখ উদ্বোধন হয়েছে। সেই 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলবে। সময়সীমা মেলা দেওয়া হয়েছে বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক যারা এই মেলায় স্টল দিয়েছেন, সেই স্টলের একজন উদ্যোক্তা রয়েছেন, ড্রিম হাউসের উদ্যোক্তা এবং সাথী চা, এই যে উদ্যোক্তা রয়েছেন, সেই উদ্যোক্তার আমরা আসলে কিছু কথা শুনবো যে আসলে ওনার যে প্রোডাক্টগুলো উৎপাদন করেছেন সেগুলো কেমন চাহিদা এবং কেন আপনি উদ্যোক্তা হলেন। আসলে ভাই আমি 2016 সালে ঢাকা থেকে ঠাকুরগাঁও আসি, কিন্তু আসার পরে দেখি যে আমার তো এখানে কোনো বাড়িঘর নাই। আমার স্বামী একটা দোকানে করতো কাজ, ওখানে 5,000 টাকা স্যালারি ছিল, ও দিয়ে আমাদের চলতো না। তাই আমি তখন কাজের সন্ধানে বের হয়েছি, একটা লন্ডির দোকানে গেছি, ওখানে 4 দিন করছি কাজ, আমার কোনো পয়সা দেয় নাই। ওখান থেকে চলে আসি, আবার আপনার ওই সিলাইয়ের দোকানে গেছি, ওখানে 3 দিন করছি কাজ, ওখানে কোনো টাকা পয়সা দেয় নাই। বলতে গেলে অনেক টাইম লাগবে, তবু আমি একটু বলতেছি শুধু, ঠিক আছে। আমি মনে করেন অনেক ঘোরাঘুরি করার পরে লাস্টে আমি তেঁতুলিয়া গেছি আমার বাপের বাড়ি, ওখানে আপনার 200 টাকাতে চা নিয়ে আসলাম। 200 টাকাতে চা দিয়ে 4 দিন পরে আমার চাটা বিক্রি হয়েছে 224 টাকা। 24 টাকা ছিল আমার লাভ। তো এভাবে আপনার আস্তে আস্তে মনে করেন অল্প অল্প করে হাঁটি হাঁটি পা করে আমি 2500 2600 এভাবে চা আনছি আর কি। আনার পরে আমার যে কোনো ক্যাশ টেবিল আছে এটা কিন্তু নাই। এখন 1 বছর আমি হাইটা বাই চা বাতি দিছি। তারপরে দেখলাম যে মহিলারা ওই সাইকেল চালা, আমি তো সাইকেল চালাতে পারি। তারপরে একটা সাইকেল আমি কিস্তির মাধ্যমে নিলাম, তো সেটা দিয়ে আজও পর্যন্ত আমি করতেছি, মার্কেট করতেছি। কিন্তু আর্থিকের জন্য আমি ভাই মানে একটু বড়ভাবে ব্যবসা করবো পারি না। অনেক গেছি, ব্যাংকে গেছি লোনের জন্য, কিন্তু ওরা বলে বাড়ি ঘর, মানে যার বাড়ি ঘর আছে, জায়গা জমি আছে, বিলাস আছে, তাকে দিবে, আমাকে দিবে না। এবার বাড়ি ঘর ছাড়া কিভাবে যাই? আর এখন মনে করেন ওই মানুষের দুয়ারে দুয়ারে যায়, তারপর আপনার এই সাথী চা, এই গেটআপটা আমার নর্মাল, কিন্তু আমি এই গেটআপটা যে করছি, কিন্তু আমি টাকার অভাবে আজও করতে পারি নাই। মোটামুটি এখন মার্কেট ভালো, চার মান ভালো, আমি পঞ্চগড় থেকে চা নিচ্ছি। এখন যদি আর্থিক অবস্থা দিয়ে আমাকে একটু সহযোগিতা করে আমি অনেকটা যাবো আগে। তবে আমি শুনছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবসময় আমাদের পাশে আছে, কিন্তু আপনাদের মিডিয়ার লোক তারাও আছে, কিন্তু এই 17 সাল থেকে 17-18 বছর পরে পাইলাম আমি এই মেলার মাধ্যমে আপনাদেরকে। এর মধ্যে যে আমি এতটা খুশি, আমার বেচা কিনা যাই হোক না কেন, এই যে আমি সাথী চার প্রচারটা করতে পারতেছি, ঠিক আছে, এটা আমার জন্য বিশাল কিছু। আর বিশেষ করে লোন আমাদেরকে কেন দিবে না? ওরা যদি লোন আমাদেরকে না দেয় তাহলে আমরা কিভাবে আগাবো? আগামীর মতো কোনো রাস্তা নাই। আর যারা আসে আমাদের খালি মানে আগে ক্যাশ টেবিলটা দেখে যে তোমাদের কত টাকা কেজি, রাত 10টা 11টা পর্যন্ত আমি মার্কেটে ঘোরাঘুরি করি। তারপরে এর মধ্যে আমার 10 কেজি 20 কেজি আমার চা বিক্রি হয়, ও দিয়ে আমার সংসার চলে। কিন্তু আমি যদি একটু লোন পাইতাম বা 2 লাখ বা 5 লাখ বা 10 লাখ, তাহলে আমি মোটামুটি ভাবে একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু ভাগ্যটা আমার এমনই হয়েছে, মানে উপরে উঠার মতো কোনো কেউ আমি পাই নাই। তো আজকে বিশেষ করে আপনাকে বা আরেকটা ভাই আসছে মিডিয়াতে যে পাইলাম, আমি আসলে এতটা খুশি যে এখানে আর মনে খুশি শেষ নাই। তবে বলার আমার অনেক আছে, কিন্তু বলবো কিভাবে, অনেক টাইম আছে, আর আপনার তো সময় নাই। তাই ঠিক আছে, ধন্যবাদ আমাকে তুলে ধরার জন্য। আচ্ছা, আপনি যেটা বলছিলেন প্রথমে আপনি হেঁটে হেঁটে চা বিক্রি করেছেন, পরে আপনি সাইকেল চা বিক্রি করেছেন। সেক্ষেত্রে হেঁটে হেঁটে কি পরিমাণ বিক্রি করেছিলেন, আর সাইকেল নিয়ে বিক্রি করে আপনার কেমন প্রসার হয়েছে? আমি যখন মনে করেন সাইকেলে করে চা দিই, তখন তা মনে করেন আমি ফার্স্টের দিন আমার তেমন বিক্রি হয় না, কিন্তু আপনার সারাদিনে যতটুকু হাঁটতাম তার থেকে অনেক দূর আমি সাইকেলে যেতে পারি। কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে বড় লাগছিল। কিন্তু তারপরের দিন দেখলাম যে 5 কেজি চা আমি হাইটা করছি বিক্রি, কিন্তু সাইকেলে গেছে আমার 25 কেজি জায়গাটা আমি কাভার করতে পারতেছি। আর এখন পর্যন্ত মনে করেন আমি একটা গাড়ি নিব, কিন্তু ভাই সেই সামর্থ্য আমার নাই। আমি নিজে চা বাতি প্যাকেটিং করি, সরকারি লাইসেন্স গুলো যেগুলো আছে ওগুলো আমি সবই করছি, কিন্তু আর্থিকের জন্য আমি আগাইতে পারতেছি না ভাই। চা বিক্রি করেছেন, এটা আসলে মানুষ এটা দেখে হাসে নাই? মানুষ তো অনেকে হাস্য মনে করবে যে আসলে একটা মেয়ে বা মহিলা সাইকেলে চা বিক্রি করছে, এটাকে মানুষ কি চোখে দেখেছিল আপনার মনে হয়? আসলে ভাই মার্কেট তো এমনি একটা পিছলা জায়গা, এখানে আমরা তো মহিলা মানুষ সেগুলোর উপরে হাঁটতেছি।
এখানে তো বিভিন্ন রকমের কথাবার্তা আছে, আবার কিছু বাজে অপারও আছে। যেমন আমি সকাল 6টায় বেরোইছি, আপনার রাত 10টা 11টা কখনো 12টা বাজে যায়। এখানে তো ভাই অপারের শেষ নাই। কিন্তু কে কি বলো বলো, আমার লক্ষ্য হলো একটা, যে ওই সামনে হরিণটা আছে ওটা আমার স্বীকার করতে হবে, ওটা আমার উঠতে হবে, ওটা আমার চলতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় বলে যে আমি তোমাদের পাশে আছি। ওনার ছবি আমি অনেক জায়গাতে দেখি, উনি মনে মনে উনাকে স্মরণ করে আমি অনেক কিছু বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো ওখানে আছেন, আপনাকে আমি দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন না, আপনি যেটা বলেন সেটা আমি মনে মনে বলতেছি। আমি চেষ্টা করব যে এত বড় ব্যবসায়ী হইতে যেন সারা বিশ্ববাসী আমাকে চিনে। 17 সালে চার ব্যবসা শুরু করি আর কি। আচ্ছা, তো চাটা আনছিলাম মাত্র 200 টাকা ক্যাশে। তারপরে 17 সাল থেকেই হ্যাঁ থেমে থেমে চলছে হ্যাঁ আপনার থেমে কাজ। যাবে। 17 সাল থেকে মনে করেন আপনার 2টা বছর আপনার এই কোম্পানির চা বেচছি। চার নাম ছিল দেশি চা। তারপর আমি মনে করেন আমার যে লাইসেন্স গুলো আছে, ট্রেড লাইসেন্স, খুচরা পাইকারি, স্যানিটারি, এগুলা করছি। করে আমি অল্প অল্প করে চা পাতি কিনে মনে নিজে নিজে প্যাকেটিং করে ভাই আমি বাজারজাত করি, বুঝছেন। আমি আর্থিকের জন্যই খালি আগাইতে পারতেছি না। সেও যদি আমার একটু পাশে থাকতো ভাই, আমি একটা সুর করে উঠে যেতাম ভাই। মনের দিক দিয়ে আমার একটা অনেক বিশ্বাস যে আমি আগায় যাবই। আর সাইকেলটারে আমি সবসময় ভাই বিমান ভাবি, কখনো ভাবি যে এটা আমার মনে করেন ওই হেলিকপ্টার, কখনো আমার পাইলট, এটা যে সাইকেল আমি ভাই কখনো মনে করি না। আমি বলি যে এটা আমার সোনার হরিণ। সাইকেলটা আজও আছে। ভাই আপনারা আসছেন, আমি এতটা খুশি। আমার এই আপনাকে পাই অনেক কথা বলতে পারলাম, এটা যেন অনেক দূর পৌঁছায় যায়। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে যেন একটু সাক্ষাৎ করায় দেয়, ওনার হাতটা শুধু ধরবো, আর কিছুই চাই না।